তো হে গাইস, আজকে মেলাতে গিয়ে কি কি করলাম চলো তোমাদেরকে সে ব্যাপারটাই খুলে বলি। তো গাইস, সকাল সকালে বেরিয়ে গেছিলাম মেলা যাওয়ার জন্য, কিন্তু এখন সন্ধ্যে 7টা বাজে। তাহলে আর কি করে সকাল থাকে তোমরাই বলো দিনি। তারপর গাইস গাড়িতে 3-4 ঘন্টা আসার পর আমরা ফাইনালি মেলাতে চলে আসি। আর গাইস আজকে মেলার মধ্যে শুধু ভিড়টা দেখো। এরকম করে মেলা ঘুরতে ঘুরতে আমার একটা ছোট সাবস্ক্রাইবারের সাথে দেখা। তোমরা যখন আমার কাছে এসে বলো যে দাদা তোমার ভিডিও দেখি, সত্যি কথা বলছি আমার মন থেকে অনেক ভালো লাগে। আমাদের পাড়া গ্রামে তো আমাকে অনেকজন রাগাবার জন্য বলে, আবার অনেক ভালোবেসেও বলে। যাই হোক বাদ দাও, চলো মেলা ঘুরি আর তোমাদেরকে হাসাবার চেষ্টা করি। তারপরে গাইস এমন করে 3-4 ঘন্টা মেলা ঘোরার পর আমি একটা সোনার দোকানে চলে যাই, কারণ কি আমার বইয়ের জন্য একটা সোনার নেকলেস লাগবে, কিন্তু আমার বই তো নাই। ওইখানে অত অপমান না সহ্য করতে পেরে আমি চলে আসি নাগরদোলায় চাপতে। তারপর আমাকে নাগরদোলা কি বললো তোমরাই শুনো। আবে শালা, আমার উপরে চাপা তোর অকাত আছে? তোর অকাত ওইটা তো তোর চাপ গাছা। অত কষ্ট না সহ্য করতে পেরে আমি চলে আসি বেলুনের উপর চাপতে, কিন্তু আমার এখানে চাপারও অকাত নাই, কারণ কি আমি জন্মগত ভিখারি। তারপরে একটা রেস্টুরেন্টের সামনে চলে আসি খাবার জন্য, কিন্তু রেস্টুরেন্টের মালিক কি বললো সেটা শুনো। আবে শালা, তুই ভুলে গেছিস নাকি? তুই তো জন্মগত গরিব ভাই, তুই ঘুগনি ডিম খা যা। হ্যাঁ গাইস, তারপর আমি আমার অকাত দেখাবার জন্য চলে আসি ঘুগনি ডিম খাবার জন্য। অকাত দেখে কি দেখ মেরি মেহবুবা। ঠিক আছে গাইস, আমি ঘুগনি ডিম খাই, তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করে দাও। টাটা।